বুলেট খেয়েছে, গুলি খেয়েছে, ইট পাটকেল খেয়ে মাথা থেতলিয়ে গেছে। তোমরা তাদেরকে মৃত্যু বলো না, অবশ্যই তারা জীবিত। বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরং তারা যদি কবরে যায়, ওই কবরে তারা জীবিত। শুধু জীবিত নয়, আল্লাহ বলেন তোমার রব, তোমার প্রতিপালক ওই কবরের মধ্যে ওই শহীদের জন্য জান্নাত থেকে খাবারের ব্যবস্থা আল্লাহ নিজেই করে দেয়। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 168। কত? এই আয়াতে কিছু সমালোচনাকারী মানুষের জবাব আল্লাহ দিয়েছেন। কার জবাব? কথা বলেন। যারা শহীদকে নিয়ে সমালোচনা করে, দ্বীনের পথে যারা শহীদ হয় তাদেরকে নিয়ে যারা সমালোচনা করে, এবং যারা একটা কথা আমাদের সমাজে আছে, জীবন বাঁচা ফরজ, আছে না নাই কথাটা? এটা জানেন কতজন? সকলে জানেন কি আছে কথাটা? জীবন বাঁচা ফরজ। আসলে এই কথাটা কতটুকু গ্রহণযোগ্যতা আছে, এই বিষয়ের উপর আমরা সূরা আলে ইমরান আয়াত নাম্বার কত? 168 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা শুনব। আল্লাহ তাআলা 168 নম্বর আয়াতে সমালোচনাকারীর জবাব দিচ্ছেন, আর 169 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদের ফজিলত বলতেছেন। সুবহানাল্লাহ বলে। তাহলে আমরা আলোচনার শুরুতেই একটা জিনিস ক্লিয়ার হই, যে আজকে আমাদের আলোচনার যে মূল আয়াত, এই আয়াতে আল্লাহ কিসের জবাব দিলেন? শহীদের সমালোচনাকারীদের জবাব দিচ্ছেন, যারা বলে এটা না হলেও হতো, এটা না হলে পারত, আবার যারা বলে জীবন বাঁচা ফরজ। এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ 168 নম্বর আয়াতে জবাব দিচ্ছেন। আর 169 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? শহীদের ফজিলত। কি বলেন? প্রত্যেকে জবান খোলেন, শহীদের ফজিলত। তাহলে আমরা এই আয়াতের আলোকে আলোচনা শুরু করি ইনশাআল্লাহ, ঠিক আছে? আলোচনার শহীদের সমালোচনার জবাব আল্লাহ দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ক্বালু লিইখওয়ানিহিম ওয়া ক্বাদু লাও আতাউনা মা কুতিলু কুল ফাদরাউ আন আনফুসিকুমুল মাউতা ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরান আয়াত নাম্বার 168 রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ক্বালু লিইখওয়ানিহিম, তারা সেই লোক যারা নিজেদের শহীদ ভাইদের সম্পর্কে বসে বসে মন্তব্য করে। কি করে? শহীদদের বিষয়ে বসে বসে মন্তব্য করে। তারা যদি আমার কথা শুনতো, অনেক লোকে বলে আমি তাকে ইসলামের পথে যেতে নিষেধ করেছিলাম, মিছিলে যেতে নিষেধ করেছিলাম। যখন কোনো মানুষ ইসলামের বিপক্ষে বিভিন্ন সমালোচনা করে, রসূলের বিরুদ্ধে সমালোচনা করে, কোরআনকে অপমান করে, অপদস্থ করে, আল্লাহর নবীকে নিয়ে কটাক্ষ করে, ইসলামকে নিয়ে কটাক্ষ করে, ওই সময় কিছু মর্দে মুজাহিদ, কিছু মুমিন, যাদের ভিতরে বিন্দু পরিমাণ আল্লাহ রাসূলের মহাব্বত আছে, ভালোবাসা আছে, কোরআনের প্রতি মহাব্বত আছে, ভালোবাসা আছে, যাদের হৃদয়ের মধ্যে ইসলামের মহাব্বত আছে, ভালোবাসা আছে, তারা কখনো ইসলামের সমালোচনা কখনোই সহ্য করতে পারে না।
পারে না। তখন ওই ঈমানদার, তাকে কেউ ধাক্কায় না, কেউ জোর করে না, ঈমান তাকে চালিত করে, ঈমান তাকে তাড়া করে। ও মুমিন, তুমি আজকে বসে আছো, মুসলমান দাবি নিয়ে বসে আছো, তোমার রসূল অপমানিত হয়, তোমার ইসলাম অপমানিত হয়, তোমার মুসলমান ভাই লাঞ্ছিত হয়, অপমানিত হয়, তোমার কোরআন অপমানিত হয়, আল্লাহ দ্রোহীরা আল্লাহ সম্পর্কে খারাপ কথাবার্তা বলে। ও মুমিন, তুমি ঘরে বসে থাকো না। এই বসে থাকলে কখনোই তুমি তোমাকে নিজেকে মুমিন দাবি করতে পারো না। কখনোই নিজেকে মুমিন দাবি করা যাবে না। কারণ একটা সন্তান যদি তার বাবার সন্তান হিসেবে দাবি করে, ওই সন্তানের সামনে তার বাবাকে কেউ অপমান করলে সহ্য করতে পারবে না। কেউ গালি দিলে সন্তান যদি তার গায়ে রক্ত থাকে চুপ করে দাঁড়ায় থাকতে পারে না। তার বাবাকে কেউ যদি অপমান করে সন্তান হিসেবে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শক হয়ে থাকতে পারে না। কারণ সন্তান যদি সত্যিকার বাবার সন্তান হয়, সে কোনোদিন ওইভাবে চুপ করে থাকবে না, অবশ্যই শত্রুকে প্রতিহত করবে, বাবার অপমানকারীকে অবশ্যই সে প্রতিহত করবে। আর ওই সময় যে সমস্ত ছেলেগুলো, যে সমস্ত মানুষগুলো, যে সমস্ত মুসলমানগুলো আল্লাহ দ্রোহীদের বিরুদ্ধে রাস্তায় নামে, কোরআনের অপমান যারা করে তাদের বিরুদ্ধে রাস্তায় নামে, রসূলের বিরুদ্ধে যারা আচরণ করে তাদের বিরুদ্ধে যখন রাস্তায় নামে, ওই সমস্ত মানুষগুলোর জন্য অনেকে পিছন দিক থেকে বাধা দেয়। মিছিলে যেও না, মিটিংয়ে যেও না, বাবা তুমি চুপ থাকো, কথা ঠিক কিনা, তুমি দূরে থাকো। কারণ পুলিশ গুলি করে, রাষ্ট্র গুলি করে, রাষ্ট্রীয় সন্ত্রাসেরা গুলি করে, অতএব তুমি যেও না। এরপরেও যখন কোনো ছেলে ইমানের জজবা নিয়ে সামনের দিকে অগ্রসর হয় আর রাস্তায় যখন গুলি খেয়ে মরে, পিছন দিক থেকে মানুষগুলো বলে আমরা 1000 বার নিষেধ করেছিলাম তারপরও গেছে, এটা যাওয়াটা তার উচিত হয়নি। রব্বুল আলামিন ওই নিষেধ করা মানুষগুলোর কথা বলছেন। তারা সেই লোক যারা নিজেদের শহীদ ভাইদের সম্পর্কে বসে বসে মন্তব্য করে যে তারা যদি আমাদের কথা শুনতো, সেখানে যদি না যাইতো, আমাদের বারণ যদি তারা শুনতো, সেখানে যদি না যেত, এভাবে তারা বলতে থাকে, তবে কতল হতো না, তারা শহীদ হতো না, সে ব্যক্তি মারা যেত না। এই কথা যখন বলে, রব্বুল আলামিন ডাক দিয়ে বলে তাদেরকে বলে দাও, কি বলে বলেন, কুল ফাদরউ আন আনফুসিকুমুল মাউতা। ব্যক্তিটা আজকে রাজ দরবারে, অর্থাৎ ব্যক্তিটা আজকে রাস্তায় যে আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে চারণকারী ব্যক্তিদের বিরুদ্ধে যখন চলে গেছে, যাওয়ার পরে যখন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, মিছিল মিটিংয়ে গেল, তোমরা এখন ইসলামের দোষ দিচ্ছ, ওই ব্যক্তিরকে দোষ দিচ্ছ, তোমরা নিষেধ করেছো শোনো নাই, সেই জন্য গিয়েছে, এখন তোমরা তাকে দোষারোপ করছো। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, তোমরা বলে দাও, তোমরা যদি সত্যবাদী হলো, তাহলে তোমাদের ঘরে যে মৃত্যু হয়, এই মৃত্যুকে কি তোমরা কোনোদিন ফিরাইতে পারবা? সে ওখানে গিয়েছে তাই তোমরা দোষারোপ করতেছো, তোমরা যারা যাওনি তাদের কি মৃত্যু হবে না? কথা বলেন, আরো জোরে বলেন, তাদের কি মৃত্যু হবে না? আল্লাহ সে কথাই বলছে যে ওখানে যাওয়ার কারণে সে মারা গেল, আর তোমরা দোষারোপ করতেছো আমরা নিষেধ করেছি তারপরও গেল, এটা ঠিক হলো না, আমাদের কথা শুনলো না। আল্লাহ ওই সমস্ত সমালোচনাকারী ব্যক্তিদেরকে বলতেছে, কুল ফাদরউ আন আনফুসিকুমুল মাউতা ইন কুনতুম সাদিকিন, তোমাদের কথাই যদি সত্য হয় যে সে ওখানে গেছে বিদায় মারা গেছে, তাহলে তোমরা আজকে তাকিয়ে দেখো যে সমস্ত মানুষ মিছিল মিটিংয়ে যায়নি, তারা আজকে ঘরে বসে কি তাদের মৃত্যু হয়নি? কথা বলেন। রব্বুল আলামিন সেই কথা বলেন, ঘরে বসেই যদি মৃত্যু হবে,
মৃত্যুকে যদি তোমরা কেউ ফিরাতে না পারো, তাহলে ওই ব্যক্তি রাস্তায় যে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যারা ঘোষণা করেছে তাদের বিরুদ্ধে এই ব্যক্তি লড়তে গিয়েছে, এই জন্য শহীদ হলো। এখন তোমরা দোষারোপ করতেছে ইসলাম মুসলমান বড় খারাপ, আমাদের কথা শুনলো না। আল্লাহ বলেন, তোমরা যদি তোমাদের কথায় সত্যবাদী হও, তাহলে বাড়িতে বসে যারা মারা যায় তাদের ব্যাপারে তোমরা কি বলবা? কথা ঠিক কিনা? তাদের ব্যাপারে তোমরা কি বলবা? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেতায় লাগিয়ে সিঁড়ি। এ রোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে। খুঁজিয়ে বাহির হলে, খুঁজিয়ে কাতর হলে কি কে হবে তোমাকে? কেউ কি পারবে ফিরাতে? কথা বলে। কেউ যদি মরণকে ভয় করে আকাশে চলে যায়, সেখানেও তাকে খুঁজে বাইর করে তার মৃত্যু হবেই। কেউ যদি সিন্ধুকের ভিতরে ঢোকে, সেখানেও তার মৃত্যু হবে। এই মৃত্যু নামক রোগ থেকে তাকে কেউ বাঁচাতে পারবে না। একদিন না একদিন মরতেই হবে। কথা ঠিক না? তাহলে ইসলামের দোষ কেন হবে? মিছিলে যাওয়ার দোষ কেন হবে? মিটিংয়ে যাওয়ার দোষ কেন হবে? কথা ঠিক কিনা? রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 168 নম্বর আয়াতে এই কথা বলেন। আমার ভাইরা, এবার রব্বুল আলামিন ওই যারা শহীদ হলো তাদের কথা সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন এবার শহীদদের কথা কি বলেন? ও নবী, যারা আল্লাহর পথে নিহত হয় তাদের জন্য ঘোষণা করে দেন, তাদের কথা বলে দেন, তাদেরকে প্রসার করে দেন, তাদেরকে জানিয়ে দিন, যারা আল্লাহ রাসূলের পক্ষ নিয়ে, ইসলামের পক্ষ নিয়ে, যারা কোরআনের পক্ষ নিয়ে যারা শহীদ হয়, তাদেরকে কখনোই তোমরা মৃত্যু বলো না। কি বলো না? তাদেরকে কখনোই তোমরা মৃত্যু বলো না। তারা কখনো মরে না, তারা কখনোই মরণশীল নয়, বরং তারা জীবিত। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। বরং তারা কি? কথা বলে না। যারা ইসলামের পথে যে শহীদ হয় তাদের পিছনে কিছু লোক আছে সমালোচনা করে। আল্লাহ তাদের জবাব কি দিলেন? যে তোমরা কেন সমালোচনা করো? সে শহীদ হয়েছে এই জন্য, তোমরা যাইতে বারণ করেছো তারপরও গেছে সেই জন্য। আচ্ছা বলো, ঘরের ভিতরে কি মানুষ মারা যায় না? আল্লাহ সে কথাটাই প্রশ্ন ছুড়ে দিয়েছেন সমালোচনাকারীদের জন্য। দ্বিতীয় আল্লাহ 169 নম্বর আয়াতে যে কথাটা বললেন, যে যারা শহীদ হয় তোমরা তাদেরকে কি করো না? মৃত্যু মনে করো না। তারা জীবিত, শুধুই জীবিত না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম, আল্লাহ তোমার রবের পক্ষ থেকে, তোমার রবের নিকট থেকে আমি আল্লাহ তাদের জন্য রিজিকের ফয়সালা করে দিই। রাস্তায় পড়ে থাকতে দেখেছো, বুলেট খেয়েছে, গুলি খেয়েছে, ইটপাটকেল খেয়ে মাথা থেতলিয়ে গেছে, তোমরা তাদেরকে মৃত্যু বলো না। অবশ্যই তারা জীবিত। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। বরং তারা যদি কবরে যায়, ওই কবরে তারা জীবিত।
শুধু জীবিত নয়, আল্লাহ বলেন তোমার রব, তোমার প্রতিপালক ওই কবরের মধ্যে ওই শহীদের জন্য জান্নাত থেকে খাবারের ব্যবস্থা আল্লাহ নিজেই করে দেয়। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। শুধু জীবিত না, আল্লাহ শুধুই জীবিত রেখে ক্ষান্ত হননি। আল্লাহ বলেন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তার রবের নিকট থেকে ওই ব্যক্তির কবরে আল্লাহ জান্নাতি খাবার পৌঁছাতে থাকে। কি পৌঁছাতে থাকে? খাবার পৌঁছাতে থাকে। এটা হলো একটা খাবারের ব্যাখ্যা। এই রিজিকের ব্যাখ্যা যদি আমি আরো করি, এই রিজিকের ব্যাখ্যা হলো যে সমস্ত মানুষগুলো আল্লাহর পথে শহীদ হয়, যে সমস্ত মানুষগুলো আল্লাহর পথে জীবন দেয়, আল্লাহ এই রিজিকের ব্যাখ্যা করতে যে আল্লাহ তাআলা কোথাও বলেছেন শহীদের পরিবারকে আমার আল্লাহ তাআলা কখনোই লাঞ্ছনা করেন না। কি করেন না? লাঞ্ছনা করেন না। আল্লাহ তাদেরকে হেফাজত করেন। কি করেন বলেন? তাদেরকে আল্লাহ হেফাজত করেন। তাহলে আমরা এই দুইটি আয়াত সূরা আলে ইমরান আয়াত নাম্বার 168, আয়াত নাম্বার 169, দুই আয়াত থেকে আমরা দুইটা বিষয় জানলাম। একটা বিষয় হলো তাহলে শহীদের মর্যাদা আছে না নাই? আছে না নয়? কি মর্যাদা দুনিয়াতে এটা হলো বুঝলাম, কবরে কি মর্যাদা সেটাও বুঝলাম। যারা জান্নাতি খাবার খাবে ওই কবরে মনে হয় তাদের আযাব হয়? কথা বলেন। যে কবরে জান্নাতের খাবার ঢোকে ওই কবরে কোনোদিন আযাব আসতে পারে না। কারণ রহমত আর আযাব কখনোই এক থাকে না, দুইটা দুই দিকে। দুইটা কি? দুই দিকে আমার ভাইরা। তাহলে এই হলো কবরের অবস্থা। কবরে তার সম্মান, সে মৃত নয়, সে কি? আর তার জন্য কি? রিজিকের ফায়সালা। এবার কিয়ামতের ময়দানে কি হবে? রব্বুল আলামিন সেটাও ডাক দিয়ে বলেন কিয়ামতের ময়দানে ওই শহীদ যখন কিয়ামতের ময়দানে উঠবে, আমি আল্লাহ তাআলা ওই শহীদকে আমার আরশের নিচে তাকে ছায়া দান করে দেব। এটা স্পেশাল সম্মান। এটা কি? স্পেশাল সম্মান। শুধু তাই নয়, রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন শহীদ যখন কিয়ামতের ময়দানে উঠবে, আমি আল্লাহ তাআলা হিসাবের কাঠ গড়ায় দাঁড় করায় অপমানিত করব না, বিনা হিসাবে তার জন্য জান্নাতের ফয়সালা করে দেব। এই হলো শহীদ। এই হলো কি? শহীদ। আর যারা সোহাদা, যারা শহীদ হন, তাদের আত্মাগুলো জান্নাতের সবুজ আকার ধারণ করে পাখি হয়ে তারা ঘুরে বেড়ায়। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, সেই সুহাদায়ে কারবালার কথাটা আনার জন্যই আমি এখানে আসছি। সেই কারবালার ইতিহাস মর্মান্তিক ইতিহাস।